ভোটার তালিকা বা নথিপত্র যাচাইয়ের শুনানিতে ডাক পড়ল খোদ রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের এক সন্ন্যাসীর। শিলিগুড়ি প্রধাননগরের ওই আশ্রমের মহারাজের নাম রাঘবানন্দ। তার বাবা মায়ের তথ্যে গরমিলের অভিযোগে শিলিগুড়ির এসডিও অফিসে শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। ঘটনা প্রসঙ্গে রাঘবানন্দ মহারাজ জানান, রামকৃষ্ণ মঠ ও মিশনের রীতিনীতি অনুযায়ী দীক্ষা বা সন্ন্যাস গ্রহণের পর তারা পূর্বাশ্রমে বাবা মায়ের নাম আর ব্যবহার করতে পারেন না। তখন তাদের পিতা হন ভগবান শ্রীরামকৃষ্ণ দেব এবং মা হন মা শারদা। তার পাসপোর্টেও বাবা মায়ের নামের জায়গায় ঠাকুর এবং শারদা মায়ের নামই উল্লেখ করা রয়েছে। আমার নাম জ্যোতিস্বামী রাঘবানন্দ পুরী। আমরা যেহেতু সন্ন্যাসী মানুষ, আমাদের ইষ্টদেব আছেন ভগবান শ্রী রামকৃষ্ণ, ইনি আমার পিতা। তার পিতার নাম রামকৃষ্ণ দেব এবং মাতা হচ্ছেন শারদামণি দেবী। আমি ফর্মটার মধ্যে কিন্তু এটাই আমি লিখে দিয়ে দিয়েছি। কেন ডেকেছে এটা এখন ম্যাচিংটা উনি ঠিক করবেন, এটা কিন্তু আমার কাছে উত্তর নেই। হ্যাঁ, আমাকে তিনি ডেকেছেন, আমার কাছে যা ডকুমেন্ট রয়েছে আমি ব্যক্তি সেই। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। যে ব্যক্তি যে স্কুলে পড়েছিলাম সেই স্কুলের সার্টিফিকেট আমার কাছে আছে, এপিডুপিট করেছি কোর্টের থেকে, শিলিগুড়ি কোর্ট থেকে, সেটাও আমার কাছে ডকুমেন্টগুলো রয়েছে। আমি সব ডকুমেন্ট নিয়ে এখন আমি আসছি, এসডি অফিসে যাচ্ছি। সন্ন্যাসীরা যখন তার সন্ন্যাস নিয়ে ফেলে তার নতুন নামকরণ হয়, আর এটাই তার এবং সিগনেচার হয়, এবং এটাই তার আধার ভোটার যেটাই বলুক এই নামেই করতে হবে। সে কখনো জোর করে তার পুরনোতে সিস্টেমে ফিরে যেতে পারবে না, কারণ পিতা মাতার পুরনো নামের সাথে আমার বর্তমান কিন্তু ম্যাচিং খাবে না। এ ঘটনা সামনে আসতে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন দার্জিলিং জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত। তিনি জানান, যে দল সর্বক্ষণ হিন্দু ধর্ম নিয়ে বড় বড় কথা বলে, আজ তাদের আমলে সন্ন্যাসীদের পরিচয় ও মর্যাদা লঙ্ঘিত হচ্ছে। সারা বাংলা জুড়ে বয়স্ক মানুষদের এইরকম প্রবল প্রাকৃতিক একটা দুর্যোগ চলছে, শীত, তার মধ্যে তাদেরকে এই এসডিও অফিসের সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হচ্ছে, দোতলায় তিনতলায় উঠতে হচ্ছে। এবং আজকে সাধু সন্ন্যাসীরা, আজকে যারা হিন্দু ধর্ম করে এত চেঁচায়, আজকে আমাদের হিন্দু সাধুরা তারা পর্যন্ত এর হাত থেকে নিস্তার পাচ্ছে না। যারা তাদের জীবনটা উৎসর্গ করেছে এই আমাদের সমাজের জন্য, সামাজিক কাজের জন্য, মানুষের সেবায়, যেহেতু তার ফর্মে শ্রীরামকৃষ্ণদেব এবং মাতা শারদামণি বাবা মায়ের নাম হিসাবে লেখা আছে, তাই তারাও নিষ্কৃতি পাচ্ছেন না এই হয়রানির হাত থেকে। আমরা এর তীব্র নিন্দা করি এবং এই জিনিস চলতে পারে না, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অন্যদিকে অভিযোগ উড়িয়ে দিয়ে আইনি প্রক্রিয়ার পক্ষে সওয়াল করেছেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির আইটি সেলের ইনচার্জ দীপঙ্কর কুণ্ডু। তিনি জানান, কিছু রাজনৈতিক দল বিষয়টির অপব্যাখ্যা করেছে। যারা সনাতনী আছে তারা এই এসআইআর কিন্তু বিরুদ্ধে না, কিন্তু তারা পক্ষে। আর যেই তার তৃণমূল অভিযোগ করছে যে হেনস্থা করাচ্ছেন এসআইআর একটা প্রক্রিয়া। আজকে যদি রামকৃষ্ণ মিশনে দেখা যায়, আমি কিন্তু মার্গেট স্কুলের একজন স্টুডেন্ট, 45 নম্বরের বাসিন্দা। আর মহারাজের সাথে আমরা ছোটোর থেকে বড় হয়েছি, মহারাজের সাথে খেলে বা মন্দিরে গিয়ে। তো এইটা যে একটা প্রক্রিয়া যেখানে দেখা গেছে যে ওনাদের নামে মানে যেহেতু ওনারা ধর্মের কারণে ওনাদের নামটা পরিবর্তন করা হয়েছে, সেই ডাটাটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, এসআইআরের কাছে নেই। তো তার জন্য ডেকেছে, এটা একটা সিম্পল প্রক্রিয়া। আর এটাতে আমার মনে হয় না যে কোনো সাধু সন্ত বা তারা মানে এটাতে রুষ্ট হচ্ছে, তারা এটাকে সাপোর্ট করছে, তারা এটাতে খুশি হচ্ছে যে ভারতবর্ষে যেভাবে, স্পেশালি পশ্চিমবঙ্গে যেভাবে দুষ্কৃতীরা ঢুকে পড়েছে বাংলাদেশ থেকে, তারা এখানে এসে হিন্দু নামে নাম চেঞ্জ করে দিচ্ছে। কী বলে, সাডেনলি বর্ন ইন ইন্ডিয়া হয়ে যাচ্ছে, বাবা ঠাকুর দাদা তার নাম অন্য নাম দেখে দিচ্ছে। সেখানে কিন্তু সাধু সন্তরা তার পাশে আছে। তার নাম দীপঙ্কর কুণ্ডু, ভারতীয় জনতা পার্টি, শিলিগুড়ি সাংগঠনিক জেলা আইটি ইনচার্জ। শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।